ছোট্ট একটা জীবনে কত অভিযোগ, কত চাওয়া, কত পাওয়া, কত আশা, তাই না? আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ। বেশ অনেক দিন অসুস্থ ছিলাম। আসলে আমি ভিডিওতে সবসময় মানে কাজ করে রাখি, এতে করে আমি অসুস্থ হই, কোথাও ঘুরতে যাই, কোনো ঝামেলায় পড়ি, যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়া বন্ধ না থাকে। যেহেতু আমার এটা একটা প্রফেশন, একটা কাজ, একটা চাকরির মতো। তো সেই অনুযায়ী আমি সবসময় ভিডিওটা রেডি করে রাখি, যাতে আমার পরবর্তীতে আমি অসুস্থ হইলে কোনো রকমের ঝামেলা যেন না হয়। তো যাই হোক, ছোট্ট একটা জীবনে মানুষের কত অভিজ্ঞতা নিতে হবে, কত মানুষকে দেখলাম, জানলাম, কত মানুষের সঙ্গে মিশলাম, কত আঘাত দিয়ে কথা বলে অনেকে। তো সব কিছু প্রয়োজন হলে মেনে নেই, না হলে ছুঁড়ে ফেলে দেই, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে রান্না করতেছি ছোট মাছ ভর্তা। তো ছোট মাছ কিন্তু আমার বাসায় থাকে। আপনারা সচরাচর যারা আমার রেগুলারলি ভিডিও দেখে তারা মোটামুটি জানে যে আমার বাসায় ছোট মাছ রান্না হয়, সেটা ভাজি, ভর্তা, পুরপুরি, চচ্চড়ি যাই হোক না কেন, ছোট মাছ আমার বাসায় থাকে কম বেশি। খুবই কম সংখ্যক আমার বাসায় ছোট মাছ ছাড়া আমি হচ্ছে বা করি। তো আজকে খুবই শর্টকাটে রান্না করব। তো আজকে হচ্ছে বাসায় মেহমান আসার আগের দিন, মোটামুটি এটা 15 থেকে 20 দিন আগেকার ভিডিও। মানে আমি তো বললাম প্রথমে আমি ভিডিওগুলো আগে রেডি করে রাখি প্রায় 15-20 দিনের জন্য। তারপরে আবার 15-20 দিন ভিডিও করি, আবার সেই ভিডিওগুলো শেষ হয়ে গেলে আবার সেই শুরু থেকে ভিডিওগুলো ভয়েস দিই। তো শর্টের মাধ্যমে হয়তোবা এগুলো ভিডিও দেখে থাকতে পারবেন, মানে দেখে থাকবেন হয়তোবা। তো আজকে হচ্ছে খুবই শর্টকাটে রান্না করতেছি, কারণ মানে আগামীকাল হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে। তো এই জন্য প্রচুর কাজ, মশলা টশলা রেডি করতেছি। তো আমার সিক্রেট মশলাগুলো আজকে শেয়ার করতেছি। এখানে জিরা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, জিরা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর আদা রসুন বেটে রেখেছি। আর এক পাশে কিন্তু রান্না হচ্ছে, এক পাশে কিন্তু আমি অন্যান্য কাজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ছোটো মাছের ভর্তাটা খুব সুন্দরভাবে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে লবণ আর হলুদ দিয়ে মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে সিদ্ধর জন্য দিয়েছি। আর কোনো কাজ নেই, শুধু ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক আছে কিনা দেখে জাস্ট ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছের ভুনা। তো আজকে শুধু এই দুইটাই রান্না করব, কারণ আশেপাশে অনেক কাজ আছে, সেগুলো সারবো। তো চিংড়ি মাছটা নর্মালি পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে কষাই করে নিয়েছি। কষাই করে নেওয়ার পর ভালোভাবে চিংড়ি মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ যাবৎ মাছের পানি যেটা থাকবে সেটা একবারে শুকাইয়া ফেলে দিব। তারপরে এখানে একটু হালকা পানি দিয়ে আবারও শুকায় ফেলে তারপরে ঝোলের পানি দিব, একটু ঝোল করে রান্না করব। আর এদিকে ভর্তাটাও একদম মানে পানি শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা একদম হয়ে গেছে যখন, তখন আমি এটা নামিয়ে নিয়ে ভাতের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিব। কারণ এটা দুপুরের ভিডিও, এটা দুপুরের রান্নাটা কমপ্লিট করতেছি আমি আর আমার ছেলে খাবো, এই জন্য এক পট চাল রান্না করে নিচ্ছি, এক পর একটু কম চাল। তো ভালোভাবে এটা ধুয়ে এখানে হচ্ছে রান্নার জন্য বসিয়ে দিব। তো একদম স্বচ্ছ পানি, আমার ভাতের চাল ধোয়া একদম, মানে আমি যে কোনো কিছুই ধুইলে খুব মানে ক্লিন করে ধুই, না হলে আমার কাছে ভালো লাগে না, স্বচ্ছ পানি না বের হলে একদমই ভালো লাগে না। তো জিরা যে গরম মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেখানে কিন্তু ওটা ব্লেন্ড করা মানে গুঁড়া করে নেওয়ার পর তারপরে আবার হচ্ছে ব্লেন্ডারে যে আদা রসুনের পেস্ট যেটা করব সেটাতে খুব সুন্দরভাবে নিচে দিয়ে তারপরে পানি দিয়ে আদা রসুন দিয়ে অনেকবার মানে 2বার হচ্ছে এটাকে ব্লেন্ড করেছি। মানে একটা জারে হয় নাই, 2বার ব্লেন্ড করতে হয়েছে। তারপরে বড় একটা গাবলাই বা বলে হচ্ছে সুন্দরভাবে ঢেলে মিশিয়ে নিয়ে তারপরে পট করে হচ্ছে এটা ডিপ ফ্রিজে রাখবো। যেহেতু ব্লেন্ডার বের করেছি এজন্য ভর্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোট একটা হচ্ছে জারে আমি ভর্তাটাও ব্লেন্ড করে নিয়েছি, আর মাছের ভুনাটা একদম নামিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।